সো ওয়াটার ফ্লো করছে পাইপের মধ্য দিয়ে, ফিগারে যেভাবে দেখানো হয়েছে। ফাইন্ড দ্য ফ্লো রেট অফ ওয়াটার, আমাদেরকে ফ্লো রেট বের করতে হবে। তো ফ্লো রেট মানে কি ছিল, মনে আছে তো না? ডিসচার্জ। ফ্লো রেট যে কথা, ডিসচার্জ একই কথাই। ডিসচার্জকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। তাহলে ফ্লো রেট অর্থাৎ পার সেকেন্ডে কি পরিমাণ পানি ফ্লো করছে। নেগলেক্টস অল লসেস, দ্যাট মিনস কি মিন করে, কে বলতে পারবেন? সকল লস নেগলেক্ট করা মানে এটা কি ধরনের? হ্যাঁ, এটা আইডিয়াল লিকুইড। ক্লিয়ার? আইডিয়াল লিকুইড। আইডিয়াল লিকুইড কোনো লস নাই, কোনো এইচএল নাই। এইচএল কি এখানে? হেড লস জিরো, লস জিরো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এখানে পুরো পুরো ফিগারটা এখানে দেওয়া আছে, শুধুমাত্র বের করতে বলছে ফ্লো রেট বের করো, ডিসচার্জ বের করো। তা আমরা সরাসরি যেটা বের করতে বললো সেটা বের করতে গেলে কি কি প্রয়োজন হয় সেটা একটু দেখে নিই। এই যে কিউটা, হ্যাঁ, কিউ বের করতে গেলে আমরা জানি আমাদের সূত্র আমরা ইউজ করতে পারি, হয়তো সেকশন 1 নম্বরের এরিয়া এবং ভেলোসিটি দিয়ে বের করতে পারি ডিসচার্জটা, অথবা সেকশন 2 A2 V2 দিয়ে বের করতে পারি। যে কোনো একটার ভেলোসিটি জানা থাকলে আমরা ডিসচার্জটা বের করতে পারি। ক্লিয়ার? আমাকে বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে V1 এবং V2 বের করতে, V1 V2 কিন্তু আমার দেওয়া নাই, কোয়েশ্চেনে দেওয়া নাই, সুতরাং এই সূত্রগুলো দিয়ে আমি বের করতে পারছি না। তো যখনই ভেলোসিটি 1 2 দেওয়া নাই, এখন যদি আমরা দুইটার মধ্যে যে কোনো একটা ভেলোসিটি বের করতে পারি তাহলে কিন্তু আমরা ডিসচার্জটা পাবো, বিকজ A1 A2 কিন্তু বের করা যাবে। খেয়াল করেন সেকশন 1 আমার ডায়া দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কি পাবো? এরিয়া পাবো না? এরিয়া পাবো। ক্লিয়ার? সেকশন 1-এ ডায়া দেওয়া আছে গিভেন, তাহলে এখান থেকে আমরা এরিয়া 1টা পাবো, πd²/4। ডায়া 2 দেওয়া আছে সেকশন 2-এর, ডায়া দেওয়া আছে 2, তো আমরা এখান থেকে A2 পাবো। তাহলে এরিয়া পাওয়া যাবে, কিন্তু ভেলোসিটি জানা নাই। যেহেতু ভেলোসিটি জানা নাই, এই জন্যই আমাদের প্রথম কাজটা কি হবে? ভেলোসিটি বের করা। তাহলে ভেলোসিটি বের করতে গেলে আমরা, এবার বলেন, ভেলোসিটি বের করতে গেলে আমরা কোন সূত্রগুলো অ্যাপ্লাই করতাম? কিউ এর সূত্র অ্যাপ্লাই করতাম না? এখন তো কিউ তো নিজেই নাই, তো আমি ভেলোসিটি বের করবো কিভাবে? তাহলে আরেকটা ওয়ে কি ছিল? A1 V1 সমান A2 V2, অর্থাৎ কোনো একটা ভেলোসিটি জানা থাকলে আরেকটা ভেলোসিটি বের হয়, বাট এখানে দুটাই তো অজানা মান, তাহলে এটাও তো ফেল করলো। ফাইনালি আমাদের আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। ক্লিয়ার? এখানে তো স্ট্যাগনেশন পয়েন্ট আছে, ওখানে তো V2 0 হচ্ছে, এভাবে তো হবে না, কিন্তু এভাবে কি করা যেত? কোনটা? না, এইভাবে তো আপনার মানটা জিরো চলে, মানটা তো জিরো চলে আসবে না, কিন্তু মানটা আসবে না। জি জি, এর জন্য বলছি। হ্যাঁ সেটাই, মানে আমরা V2 এর মানটা আসলে জানি না, এটা জিরো মানে আমরা জানি না মনে করেন আর কি। আচ্ছা, তাহলে এবার সূত্রটা অ্যাপ্লাই করতেছি আমরা। ফাইনালি আমাদের ফাইনাল সূত্রটা আছে বার্নৌলিস ইকুয়েশন, যে অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন বিটুইন পয়েন্টস O1 and 2, সেকশন 1 এবং 2 এর মধ্যে আমরা বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা জানি সূত্র এটা, এখানে কিন্তু কোনো হেড লস নাই। সেকশন 1 এর সকল এনার্জি সেকশন 2 এর সকল এনার্জি সমান, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখানের মধ্যে দেখেন এই যে V2 এর মান 0 এখানে বসানো হয়েছে। কেন? এটা কিন্তু একটা স্ট্যাগনেশন পয়েন্ট বলা হয়, এটাকে বলা হয়ে থাকে স্ট্যাগনেশন পয়েন্ট। ক্লিয়ার? এখানে একটা পিটর টিউবের মতো একটা টিউব ইউজ করা হয়েছে, এই যে টিউবটা। ক্লিয়ার? একটা পিটর টিউব ইউজ করা হয়েছে। পিটর টিউবের ঠিক এন্ট্রি পয়েন্টে যে ভেলোসিটি সেটা হচ্ছে অলওয়েজ 0 থাকে। পিটর টিউবে ঠিক এন্ট্রি পয়েন্টের যে ভেলোসিটি সেটা অলওয়েজ থাকে 0 থাকে। এটা প্রমাণ একটা আছে অলরেডি, এই প্রমাণটা আমাদের পড়ার দরকার হয় না, আমরা পড়ি না। বাট এই যে পিটর টিউবের ঠিক মুখের বা এন্ট্রি পয়েন্টের যে ভেলোসিটি এটা অলওয়েজ 0 থাকবে। তাহলে এখানকার এই যে পয়েন্টের ভেলোসিটি 2 নং পয়েন্টের ভেলোসিটি কি 0, যদি এখানকার ভেলোসিটি 0 হয় তাহলে পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার দেখেন Z2 0 কেন? এখানে ওরা আমাদেরকে ড্যাটাম লাইনটা দিয়ে দিয়েছে, ফিগারটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে। দেখেন এই যে ড্যাটাম লাইন, এই সেই ড্যাটাম লাইন, তাহলে এইটা হচ্ছে আমার ড্যাটাম লাইনটা, তাহলে এটা ড্যাটাম লাইন, ঠিক আছে? ওকে, এই যে ড্যাটাম লাইন, এখান থেকে 2 নং সেকশনের কোনো হাইট আছে? 2 নং পয়েন্টটা কি ড্যাটাম লাইনের মধ্যেই পড়ে গেছে না? তাহলে 2 নং পয়েন্টের হাইট কত? 0, এই যে 0 বসালাম। ক্লিয়ার? সবাইকে এতটুকু বুঝছেন? তাহলে আমরা মানগুলো বসানোর পরে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে গিয়ে
আমি যে P1 বাই এই স্পেসিফিক ওয়েটটাকে আমরা ডানে পাঠাইতে পারি। যখন ডানে পাঠাই দিব তখন দেখতে কি এরকম হবে না, এই যে P2 মাইনাস কি হবে, P1 হবে। আর ইন্টারচেঞ্জ করলাম আর কি, এইখানে সবগুলোকে বামে আনলাম, সবগুলোকে ডানে নিলাম, তাহলে একটা ইন্টারচেঞ্জ হলো P2 মাইনাস P1। মূলত এইভাবে হবে আর কি, লাইন বাড়ালে P2 বাই গামা মাইনাস P1 বাই গামা। আর ওই পাশে কি রয়ে গেল, এটা রয়ে গেল, একই কথা তাই তো। অর্থাৎ আমরা এই P1কে এই পাশে নিয়ে আসলাম আর এগুলো সেমভাবে রয়ে গেল। এখানে যদি আমি গামা কমন নিয়ে নিই, লসাগু নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে P2 মাইনাস P1। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখেন এই লাইনটা চলে আসছে। স্যার Z1 টা মাইনাস হবে না? এখানে কিন্তু আমরা Z1কে কোথাও নিই নাই, Z1 যেখানে ছিল এই এতটুকু অংশ এখানেই আছে, শুধু এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, এটা মাইনাস হলো। এই যে মাইনাস P1টা কি হলো, মাইনাস হলো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা সমান এটা যে কথা, এটা সমান এটা সে কথা না। 4 সমান 2 লেখা যে কথা, 2 সমান 4 লেখা সে কথা না। বলেন, ইন্টারচেঞ্জ করে। জি স্যার, জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আর খেয়াল করেন, আমরা এই জিনিসটা পাচ্ছি, এটা আসলে কি জিনিস, এটাকে আমরা বুঝি, এটা কি বোঝায়, কি মিন করতেছে বলেন দেখি। এটা আমরা কেন চিন্তা করলাম, এটা কেন এখানে আসলো, মূলত হচ্ছে দেখেন কেন আমরা এইটার মান বের করলাম, এটা একটা কারণ আছে না। আমরা জানি যে কোনো একটা ভেলোসিটি আমার দরকার, আমি তো সরাসরি V2 এর মান 0 পাচ্ছি, কিন্তু এখানকার V1 এর মানটা আমি বের করতে পারলে আমার কাজ শেষ, তাই না? আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে V1 এর মান বের করা। V1 এর মান বের করতে পারলে Q সমান A1 V1, এই V1 এর মানটা বসানোর জন্যই তো আমি এত কাহিনী করছি, তাই না? তাহলে এই V1টা বের করতে পারছি না, কেন পারছি না? বিকজ Z1 এর মান আমি এখনো বের করি নাই, তারপরে এই যে P1 এর মান আমি জানি না, P2 এর মান জানি না। তো P1 P2 এর মান তো আলাদাভাবে আমাকে দেয় নাই, যেহেতু আমাকে আলাদাভাবে দেয় নাই, তো সেহেতু আমি দুটাকে একসাথে করে ফেলবো। একসাথে করে কি করলাম, এই টার্মটা নিয়ে আসলাম। মানে এখান থেকে যদি আমি P2 আর P1 এর একসাথে করে ফেলি, তাহলে যে ইকুয়েশনটা ওটা দেখতে এরকম ইকুয়েশন না। এখন এখান থেকে যদি V1টা বের করতে চাই, আমার Z1 এর মান দরকার, দেখেন V1 বের করতে চাইলে Z1 দরকার, আর এইটার মান দরকার। এইটার মান আর Z1 এর মান যদি আমি এই ইকুয়েশনে বসাতে পারি, তাহলে কিন্তু V1 মানটা আমার বের হয়ে যাবে সুন্দর করে। তাহলে এখন আমার মেন কাজটা হচ্ছে এই দুইটা মান বের করা। এখন প্রথমত হচ্ছে গিয়ে এটা দেখি, এটা মানে কি মিন করতেছে দেখেন তো। এটা কি ছিল, এটা ছিল না P2 বাই গামা বাই P1 বাই গামা। এটা এভাবে না করলেও হতো, দরকার ছিল না করার। P2 বাই গামা মাইনাস P1 বাই গামা, এগুলো কি মিন করে বলেন? এগুলো আগে আলোচনা হয়েছে না, প্রেসার হেড না, দুজনে। হ্যাঁ স্যার, প্রেসার হেড ছিল না। এই যে দেখেন, এটা মানে কি গামা না, তো এটা মানে কি প্রেসারের হেড। আচ্ছা, তাহলে এই দুইটা পয়েন্টের প্রেসার হেডের ডিফারেন্স না, এটা দেখে ডিফারেন্সিয়াল হেড না, ডিফারেন্সিয়াল হেড। আমরা সূত্র দেখেছিলাম না ডিফারেন্সিয়াল হেডের সূত্র, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল হেডের সূত্র। আচ্ছা, তো ডিফারেন্সিয়াল হেডের বা প্রেসার হেডের পার্থক্যটা আমরা চাইলে বের করতে পারি কোত্থেকে, ফিগারে চলে আসেন। এখানে দেখবেন দুইটা পয়েন্টের কিন্তু কি আছে, প্রেসার হেড দিয়ে দিচ্ছে ওরা। যেমন 1 নং সেকশনের প্রেসার হেডটা কিভাবে আমরা মাপতে পারি, যদি আমরা এই পয়েন্ট বরাবর একটা টিউব সংযুক্ত করে দিই, এই টিউব এইখানকার প্রেসারের জন্য এই টিউব দিয়ে পানি কতটুকু উপরের দিকে উঠবে, এটাতে প্রেসার হেড। তাহলে পানি এখানে কতটুকু উঠছে, পানি এতটুকু উঠছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর 2 নং পয়েন্ট দিয়ে এখানকার যে পানি সে কতটুকু উঠছে, সে এতটুকু উঠছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে এখানকার, তো এটাকে হাইট বলতে পারবো, এটা এইভাবে আসে না, এটাকে হাইট বলা যাবে বলেন? না স্যার, এটাকে হাইট বলা যাবে না। তাহলে এটার জন্য হাইট কতটুকু, এতটুকু না? বলেন, এটার জন্য হাইট কতটুকু, এতটুকু। আচ্ছা, আর এটার জন্য হাইট কতটুকু হবে, তাহলে এতটুকু হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তাহলে দুইটা হাইটের মধ্যে ডিফারেন্সটা কতটুকু দেখেন তো, এতটুকু ডিফারেন্স না? সবাই ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই যে প্রেসার হেড ডিফারেন্সটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো এইভাবে না দেখি প্রথমে আমরা কি করি, যেভাবে ইনক্লাইন আছে আগে ইনক্লাইনের পার্থক্যটা আমরা বের করে ফেলি। যেমন 1 নং এর আমার এইটা পানি এতটুকু উঠে, 2 নং থেকে পানি এতটুকু উঠে, প্রেসার হেড এতটুকু।
দুইটার মধ্যে পার্থক্য কত? 1.5 না? তাহলে কি 1/5। যদি এখন মনে করেন আমার যদি 5টা এখন এভাবে না থেকে যদি এটা যদি এখন মনে করেন থাকতো সোজা হরিজন্টালভাবে, তাহলে কিন্তু আর কোনো কষ্টই করা লাগতো না, ঠিক আছে? সরাসরি আমরা মানটা পেয়ে যেতাম যদি আমার 5টা এরকম থাকতো। ক্লিয়ার? তাহলে আমার এটা একটা টিউব দেখতে এরকম হইতো, এটা এরকম হইতো, তো পানি এখানে এতটুকু আছে, এখানে এতটুকু আছে। তাহলে এখানকার যে এই পার্থক্যটা 1.5টা সরাসরি পেয়ে যেতাম না বলেন? তাহলে কি ব্যাপারটা খেয়াল করছেন? তাহলে এখন যদি এইভাবে থাকতো তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই প্রেশার হেড, সরাসরি মানটা পেয়ে যেতাম। কিন্তু এখন এইখানে তো আসলে আমার লম্ব বরাবর পার্থক্য দেওয়া নাই, দেওয়া আছে কি ইনক্লাইন বরাবর। তাহলে এখানে কেন এটা বেঁকে গেল? কারণ এখানে দেখেন 45 ডিগ্রি সরে গেল। এই 5টা কতটুকু স্লোপ? 45 ডিগ্রি স্লোপ। তো 45 ডিগ্রি স্লোপ হওয়ার কারণে আমার এই টিউবটাও কি হেলে গেল। যদি আমার এখন তাহলে মূলত যদি আমার 5টা যদি এরকম স্ট্রেট লাইন থাকতো, তখন আমার এটা কি এভাবে থাকতো, এটা এভাবে থাকতো, এটা থাকতো এইভাবে। যেহেতু এখন এটা সরে গেছে, এদিকে সরে গেছে আমার এই 5টা, যার কারণে আমার টিউবটাও কি ডান দিকে হেলে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? সবাই কি ব্যাপারটা বুঝছি আমরা? সবাই কি ব্যাপারটা বুঝছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে সরে গেছে। আচ্ছা, কতটুকু সরছে কে বলতে পারবেন বলেন তো? আমার এখান থেকে ভূমির থেকে যতটুকু সরছে 45 ডিগ্রি সরছে, 45 ডিগ্রি। ততটুকু কি সরে গেছে না উপর টিউবটা লম্ব থেকে, ঠিক না? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারি। তাহলে বোঝা গেল যে এই দুইটা মিলে যে হেড ডিফারেন্সটা এটা 1.5। হেড ডিফারেন্সের 1.5 তো ইনক্লাইন, এই ইনক্লাইনটার লম্ব মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। তো লম্বর মান কোনটা? এটা সেই লম্বর মানটা। এতটুকু কি দেওয়া আছে? 1.5। তাহলে দেখেন এতটুকু দেওয়া আছে 1.5, এই 1.5 দেওয়া আছে। তো এখন এখানে কতটুকু সরছে? 45 ডিগ্রি সরে গেছে। এবার আমাদের দরকার এই লম্বর মানটা, এটাকে বলছি আমরা প্রেশার ডিফারেন্স, প্রেশার হেডের পার্থক্যটা। তাহলে এখন এটার এই যে লম্ব বরাবর মানটা কত হবে? যদি আমার এটা হয় 1.5, কোণের সাপেক্ষে এটা কি লম্ব না? এটা কি হবে? লম্ব হবে, ঠিক না? আচ্ছা, আমার দরকার কি? ভূমি দরকার। এটা অতিভুজ না? তাহলে ভূমি বের করতে হবে। এই ভূমিটা, এই যে ভূমিটা বের করতে, এখন তো কোণের সাপেক্ষে এটা তো ভূমি, তাই না? এটা তো বুঝি আমরা, এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ। তাহলে এখন বলেন আমার এই মানটা কত বের হবে? এখন সরাসরি যদি বের করতে চাই তাহলে কি বের হবে? 1.5। তো আমি ত্রিভুজ দিয়ে সূত্র অ্যাপ্লাই করি, cos 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত? 1.5। তাহলে h সমান 1.5 cos 45 ডিগ্রি। তো সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমার কতটুকু ডিফারেন্সিয়াল হেড পাওয়া যাচ্ছে? 1.5 cos 45 ডিগ্রি। তাহলে সরাসরি আমরা মানটা দেখাতে পারি। ওরা একটু এইভাবে দেখানোর দরকার নেই, সরাসরি দেখালে চলবে। 1.5 cos 45 ডিগ্রি ইজুয়াল টু, যে দুইটা কাটা যায়, এগুলো দেখানোর দরকার নাই দুটার এইভাবে। শুধুমাত্র আমরা এটা সরাসরি এটা দেখা দিলে হবে। 1.5 cos 45 ডিগ্রি ইজুয়াল টু 1.06 মিটার, যা আসে আনসার ওইটাই। তাহলে আমরা কিন্তু কি পাইছি? এই মানটা পেয়ে গেলাম। তাহলে এই জায়গায় এই মানটা আমরা এখানে বসাতে পারবো। কিন্তু V1 বের করতে গেলে Z1 তো জানা নাই, তো Z1 বের করতে হবে। জি বলেন স্যার। এইখানে 9.81 এটা উপরে নিচে কেন দিছেন? এটা দরকার নাই। এটা মনে হয় বইতে এভাবে দিছিল, তো বই থেকে তো এগুলো কপি করে বসায় দেওয়া, বইতে ছিল, দরকার নাই, এটার কোনো কাজ নাই। আচ্ছা, তাহলে আমরা এই মানটা বসাতে পারবো এখানে। কারণ দেখেন এটা তো কাটাকাটি যাচ্ছে আবার, তাই না? এটা দুইটা কাটাকাটি গিয়ে সেম তো এটাই থাকে। আবার আমার তো এটাই দরকার, এটাই থাকে, দরকার নেই এটা। ওকে, তাহলে এবার দেখেন আমার Z1 এর মানটা বের করা দরকার। Z1 এর মানটা বের করতে চাইলে Z1 মানে কি? 1 নং সেকশনের ড্যাটাম হেড, তাই না? তো 1 নং এর ড্যাটাম হেড কোনটা একটু দেখেন আগে ভালো করে। এটা আমার 1 নং ড্যাটাম লাইনটা কোথায়? এটা না? তাহলে এই বরাবর ড্যাটাম লাইন, তাহলে আমার এটা কি Z1 না? Z2 তো 0, Z1 এটা না? তো এটা কি ইজিলি বের করতে যাবেন? দেখেন তো, এই যে আমার এটার মান কত? 8.8 দেওয়া আছে না? 0.8 দেওয়া আছে, এখান থেকে
1 নং থেকে 2 এর যে এই লম্বর মানটা কত 0.8 দেওয়া আছে। তাহলে এই কোণটা কত বলেন তো 45 ডিগ্রি না? এখানে যা কোণ এখানে কি তাই কোণ না? অনুরূপ কোণ সমান, তাহলে এখানে 45 ডিগ্রি। তাহলে আপনি নিজেরা বলেন এই লম্ব বের করতে চাইলে কোন সূত্র এখন? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজটা 0.8। তাহলে Z1 সমান 0.8 সাইন 45। তাহলে আপনি এখন কি Z1টা পেয়ে যাচ্ছেন, খুবই সহজ, ত্রিভুজের সূত্র দিয়ে বের করে ফেললাম। Z1 সমান 0.8 সাইন 45, এই মানটা পেয়ে গেলেন। এখন আপনি ইজিলি সবগুলো মান বসান, সবগুলো মানে আপনি এখন বসান, ঠিক আছে? তাহলে প্রথমে আপনি মান বসাবেন, প্রথমে এই মানটা বসে দিবেন, এটা মান পেয়েছেন, Z1 বসাবেন, তাহলে এখান থেকে কার মান বের হবে? সরাসরি V1 এর মানটা বের হয়ে যাবে, V1 এর মানটা পেয়ে যাবেন। তো V1 এর মান যখন আপনি পেয়ে গেছেন, V1 এর মানটা পেয়ে গেছেন, রাইট? তো V1 মান এবার তো ইজি, Q সমান A1 V1, তো V1 এর মান বসালে আপনি Q এর মানটা পেয়ে যাচ্ছেন, Q সমান মিটার কিউব পার সেকেন্ড, আনসার কমপ্লিট এখানে। এটা তো স্যার ডিসচার্জ তাই না স্যার? স্যার হ্যাঁ, ডিসচার্জ যে কথা, রেট অফ ফ্লো সেম কথা। জি বলেন। ক্লাসটা কাইন্ডলি হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে নক করে দিয়ে দেন, কারণ মানে আবার একটু না বুঝলে হবে না, বুঝছেন? কি সমস্যা আমাকে বলেন, এখন বলেন কোথায় বুঝেন? ভাই আমার তো কারেন্ট চলে গেছিল সমস্যা নাই। 1.5 cos 45 ডিগ্রি, ওইটা কি একটু বোঝানো যাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোথায় বুঝেন না বুঝে নেন, বুঝাই দেন। আচ্ছা স্যার, হ্যাঁ 1.5 ডিগ্রি কোনটা 9.81 কিভাবে বসেছে? এটা এটা বাদ দেন, এটা নাই, এটা নাই, এটা বাদ দেন, এটা দরকার নাই, কিচ্ছু লাগবে না এটা, শুধুমাত্র এটা সমান 1.5 cos 45 ডিগ্রি কিভাবে আসলো ওইটুকু একটু বুঝাই দেন আরেকবার, আমার কারেন্ট ছিল না তো। তোর তো সমস্যা। P1 P2 P1 ওটা আমি বুঝি, সমস্যা নেই, শুধু cos এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে ডিফারেন্স, প্রেসার ডিফারেন্স দরকার, হ্যাঁ P1 ওইটা দরকার। তো এখন এতটুকু মান, এটাকে আমরা বলছি এটা হচ্ছে P1 বাই স্মল, মানে স্মল ডব্লিউ, আর এটা হচ্ছে গিয়ে P2 বাই স্মল ডব্লিউ। দুইটার মধ্যে পার্থক্য কোনটা বলেন তো? এটা পার্থক্য না? 1.5, হ্যাঁ এটা 1.5। এখন এটা তো হেলানো, আমাদের দরকার প্রেসার হেড দরকার, হেড মানে কি উচ্চতা, তাহলে এইটার জন্য কতটুকু উচ্চতা হয়? এতটুকু হবে না? এতটুকু হবে, তাহলে এই উচ্চতাটা আমাকে বের করতে হবে। তা আমার 1.5 জানা আছে, এই কোণটা কত 45 ডিগ্রি। তাহলে একটা ট্রায়াঙ্গেল থেকে যদি আমি 1.5 দেওয়া আছে, এটা 45 ডিগ্রি, তাহলে কি এই মানটা পাবো না? এই মানটা কি কসের মান না? কস থেকে আসছে না? কস 45 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন বুঝবেন এই যে কস 45 হ্যালো ভূমি বাই অতিভুজ। জি বলেন। মানে কোনটা নিয়ে সমস্যা না, তাছাড়া একটা সমস্যা নেই। কোনটা বুঝছেন? সাইন দিয়ে বের করলেও তো হবে, হয়ে যাবে। কোনটা কি বুঝেন না নাকি? কি ভাই কোনটা নেওয়া বুঝতেছি না ওইখানে। আচ্ছা আচ্ছা বুঝছি। স্যার সাইন দিয়ে করলেও তো হবে স্যার, আমরা যদি ওই পাশে নিই কোনটা না কোন না, ওটা ঝামেলা করার দরকার না, এটা বুঝেন আগে। কথা হলো মনে করেন আমার 45 ডিগ্রি কেমনে আসলো, এটাই সমস্যা, তাই তো? আচ্ছা, এটা ভূমির সাথে কত ডিগ্রি? 45 ডিগ্রি আসলো। কেমনে আসছে এটা? 45 তো বুঝছি, কস কিভাবে আসলো? তো এইখানে আপনি সূত্র অ্যাপ্লাই করেন। কসের সূত্র কি আমাকে বলেন? কসের সূত্র কি? ভূমি বাই হচ্ছে অতিভুজ। তা ভূমি কি এখানে? ভূমিটা কি আমার এইচ না? এই হাইটটা কি এইচ? এইটা কি আমার ভূমি না? অতিভুজটা কত 1.5 না? আমরা তো জানি যে কোণের বিপরীত লম্ব, লম্ব তো আমার দরকার নাই, আমার দরকার তো এটা, এই যে এই বরাবরটা তো আমার হাইট, হেড, উচ্চতা। তাহলে এখান থেকে আমরা কস আসে না? কস নিলে তো আমি ভূমিটা পাচ্ছি, এই ভূমিটাই তো আমার দরকার এখন। এই যে ভূমি বলতে কোনটা এখন? তো এই ত্রিভুজের এটা হচ্ছে কি ভূমি, এইচটা, বুঝতে পারছেন? হেড মানে কি উচ্চতা, হাইট। কোঅর্ডিনেট অনুযায়ী যদি কোনটা নেওয়াটা একটু বুঝাইতেন, যে এটার সাথে গিয়ে হচ্ছে 45 ডিগ্রি, এর লম্বের সাথে 45 ডিগ্রি, এটা বলেন, এটা না বুঝলে কোণের সাথে 90 ডিগ্রির সাথে ভূমি হয় সব সময়। আচ্ছা আচ্ছা দেখেন, সমস্যা নাই। যদি এখন মনে করেন এটা যদি এখন থাকতো হরিজন্টাল, মানে 45 ডিগ্রি থাকতো না, তখন আর এই টিউবটা কিভাবে থাকতো সেটা আমাকে বলেন। এই টিউবটা হচ্ছে সোজা হরিজন্টাল থাকতো, সোজা ভার্টিক্যাল থাকতো, রাইট? ক্লিয়ার? তাহলে এখন যখন এই 5টা যখন 45 ডিগ্রি উপরের দিকে উপরে চলে গেছে, তাহলে এই টিউবটা কোন দিকে সরবে বলেন? তাহলে আপনার কথা মতো টিউবটা এরকম থাকার কথা যদি আমার 5টা হরিজন্টাল থাকে। তো 5 যদি 45 ডিগ্রি সরে যায়,
তাহলে এখন আমার টিউবটাও কি 45 ডিগ্রি সরে যাবে না? ওকে ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আর কার কোথায় সমস্যা আছে বলেন? স্যার জি, এইখানে স্যার পাইপের সব জায়গায় কিউ এর মানটা কি সমান থাকবে না, মানে Q1 Q2 Q3? স্টেগনেশন পয়েন্ট ছাড়া সব জায়গায় সমান থাকে। কোথায় স্যার? স্টেগনেশন পয়েন্ট তো কোনো টিউবের, পিডট টিউবের ঠিক সম্মুখে, হ্যাঁ, এই জায়গায় যদি কোনো মানে সব জায়গায় সমান, শুধু ভেলোসিটির সাথে চেঞ্জ হবে আর কি। যাই হোক, সব জায়গায় কিউ সেম থাকে, কত হচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা, আর কারো কোনো এই জায়গায় এই ম্যাথে আর কোথাও কারো কোনো সমস্যা আছে বলেন? ভাইয়া এই ম্যাথে নাই, কিন্তু আমার দুইটা কথা জানার ছিল। মানে বলেন। কোন ক্ষেত্রে ভাই প্রেসার 0 হয় আর কোন ক্ষেত্রে আপনার Z1 বা Z2 0 হবে, এই দুটো একটু আমি কনফিউশনে আছি। কোন ক্ষেত্রে Z1 Z2 জিরো হবে? সব ক্ষেত্রে জিরো হবে যদি কোনো পয়েন্ট ড্যাটাম লাইনের মধ্যে পড়ে। ড্যাটাম লাইন, আপনি যেখান থেকে হাইট মাপবেন, যদি কোনো একটা পয়েন্ট এই লাইনের ভিতরে হয়, আপনি বলেন এই পয়েন্টগুলোর উচ্চতা কত? এই যে পয়েন্টে আঁকলাম, এই পয়েন্টগুলোর হাইট কত? 0। না? এই যদি কোনো একটা পয়েন্ট সেকশন ড্যাটাম লাইনের মধ্যে পড়ে যায়, তাহলে সেটা কি জিরো। ব্যাপারটা বুঝছেন? আর হ্যাঁ, আবার ভাই অনেক ক্ষেত্রে দেখতেছি আপনারা যে V1 বা V2 যে কোনো একটা 0 হচ্ছে, মানে এটা হ্যাঁ, আবার ওটা তো মানে ড্যাটাম না, ওটা তো আলাদা। এটা আমি আলোচনা করছিলাম যে মনে করেন কখন ভেলোসিটি জিরো হবে, যখন দেখবেন ফ্রি সারফেস, রাইট? একটা পাত্র আছে এরকম, এটা পানি, এতটুকু পানি আছে, ফ্রি সারফেসের ঠিক টপ সারফেসের ভেলোসিটি অল টাইম কি থাকবে? জিরো থাকবে, 0। টপ সারফেসের। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, প্রেসার কখন জিরো হবে? প্রেসার হবে একেবারে এক্সিট পয়েন্টে, লাইক এটা পাইপের শেষ পয়েন্ট, এরপরে পানি বের হয়ে যাবে, আর কোনো পাইপের সেকশন নাই, কোনো অংশ নাই। তাহলে এই লাস্ট পয়েন্টে এখানকার প্রেসার কি হবে? জিরো হবে। ব্যাপারটা ক্লিয়ার? প্রেসার এখানেও জিরো হবে, আবার এখানেও কি হবে? জিরো হবে। ফ্রি সারফেসে কি হবে? প্রেসার কি হবে? ফ্রি সারফেসে গেজ প্রেসার জিরো হবে। এক্সিট পয়েন্টে প্রেসার কি হবে? জিরো হবে। ভেলোসিটি জিরো হবে কোথায়? একটা হচ্ছে ফ্রি সারফেসে, আর একটা হচ্ছে স্টেগনেশন পয়েন্টে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, স্যার স্টেগনেশন পয়েন্ট একটু স্পেলিংটা লিখে দিবেন? আচ্ছা, লিখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে আশা করছি আপনার অঙ্কগুলো পারবেন। এখন আমরা একটা প্রমাণ আছে, প্রমাণটা বাকি ছিল, এই প্রমাণটা করে দিলে ভালো হয়। এই প্রমাণটা পরীক্ষায় আসছে কয়েকবার, রিসেন্টলিও আসছে, তার আগেও আসছে। এই টপিকে দুইটা প্রমাণ আছে, এই প্রমাণগুলো পড়ে ফেলতে হবে। যেমন এই প্রমাণটা হচ্ছে, স্যার এই প্রমাণটার রিলেটেড আর ম্যাথ আছে নাকি স্যার? এইটাই যে ম্যাথগুলো করতেছি, এই ম্যাথগুলোর সাথেই এই প্রমাণটা, বুঝতে পারছেন? দুইটা প্রমাণ আর এই ম্যাথগুলা, এগুলো সব একই টপিক। মানে এই শীটের ভিতরে দুইটা প্রমাণ আর ম্যাথ এগুলোই আছে। ম্যাথগুলা অলরেডি করে ফেলছি, শুধু প্রমাণটা বাকি ছিল, প্রমাণটা করে ফেলি। এই প্রমাণটা করলে আজকে এই টপিকটা কমপ্লিট। আমরা নেক্সট যে ক্লাসে নতুন টপিক শুরু করব, সেটা হবে ভেঞ্চুরিমিটার বা অন্য কোনো টপিক, নতুন টপিক শুরু করবো আর কি। হ্যাঁ, কামরুল ইসলাম বইয়ের শুধু আমার একটু প্রবলেম ছিল, 25 নাম্বারটা। 25 নম্বর না? আচ্ছা, আমি একটু দেখি তাহলে। জি, কামরুল ইসলাম বইয়ের 25 নম্বর অঙ্ক। ভাইয়া শীটের 9 নাম্বার ম্যাথটা একটু করে দাও। শীটের 9 নম্বর সমস্যা আছে? নয় কি এখানে আছে? না, শীটের 9। নয় নম্বরে কি সমস্যা বলেন? নয় নম্বর সমস্যাটা বলেন। ভাইয়া চিত্রটা একটু বুঝাই দেন। ফিগার বসাতে হবে। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, আপনার সামনে কি বই আছে? বই থাকলে ভাইয়া হচ্ছে কামরুল ইসলাম বইয়ের 4.25 নাম্বারটা 9 নাম্বারটা সেম। আচ্ছা, একটু দেখা দিই, এটা একটু আগে দেখা দিই। শীটের ম্যাথ তো,
স্যার জেটের মতো হয়ে গেল স্যার, এটা জেড যে অধ্যায় করছে স্যার। আচ্ছা, এটা একটু মানে এটা একটু বেশি চিকন করে ফেলছি, এটা একটু বড় হবে আর কি। ভাই ওটা সমস্যা নাই, করেন একটু বুঝাই দিলে হইব। ভাই আপনি বুঝাচ্ছেন, বাকিদেরকে একটু চুপ থাকতে বলেন, সমস্যা হচ্ছে তো এইভাবে। ঠিক আছে, আমরা একটু সাইলেন্ট থাকি। হ্যাঁ, প্রয়োজনে আমরা কথা বলবো, একটু সাইলেন্ট থাকি। ভাই একটু ভুল হচ্ছে আপনার, ওই যে অ্যাক্সিস লাইনটা হচ্ছে ইয়ার থেকে চলে যাচ্ছে, মানে স্ট্যাগনেশন পয়েন্টটা উপরে চলে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ফিগারটা বোঝালে হবে, তাই তো? আচ্ছা, এখানে বললো যে ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু আ রিডিউসার, এটা বোঝাই গেল, এটা একটা পাইপ থেকে রিডিউস হয়ে গেল, সরু হয়ে গেল পাইপটা। অ্যাজ শোন ইন ফিগার, ইফ দ্য ডিফ্লেকশন ইন দ্য মার্কারি ম্যানোমিটার, এখানে একটা ম্যানোমিটার দেখেন, একটা ম্যানোমিটার ইউজ করা হয়েছে। হ্যাঁ, জেটের হচ্ছে এটা একটু ভুল হয়েছে, জেট ওই এইচ এর উপর থেকে হবে। হ্যাঁ হ্যাঁ, এইচ এর উপর থেকে হবে। জি জি জি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে খেয়াল করেন, তাহলে যেটা বলছিলাম তো সেটা হচ্ছে ডিফ্লেকশনটা হচ্ছে এটার, মানে এই যে আমার একটা ম্যানোমিটার দিল, ওরা একটা ম্যানোমিটার কানেক্ট করে দিয়েছে এই ফাইভের এই পয়েন্টে এবং এই পয়েন্টে। আচ্ছা, এটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, তাই না? দুইটা পয়েন্টে সংযুক্ত। এই ম্যানোমিটার ভিতরে কি আছে? মার্কারি আছে, ওর এই জন্য বললো মার্কারি ম্যানোমিটার। কতটুকু ডিফ্লেকশন বলতে বোঝাচ্ছে এই যে মার্কারি ছিল, এই মার্কারির মধ্যে যে দুইটা লেভেল থাকে না, একটা লো লেভেল একটা হাই লেভেল, এটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি আমার এইচ, আর এইচ এর মানটা হচ্ছে 10 মিলিমিটার। তাহলে এই এইচ এর মানটা আমাকে দিয়ে দিচ্ছে, এইচ সমান 10 মিলিমিটার। এটাই হচ্ছে গিয়ে ডিফ্লেকশন কথাটা বলছে আর কি। ফাইন্ড দ্য ফ্লো রেট অফ ওয়াটার, কী বের করতে হবে? ফ্লো রেট বের করতে হবে, কী মান বের করতে হবে। ঘুরে ফিরে আসলে আমরা এখন এখানে যেটা করব, যখন আমাদেরকে এভাবে একটা ম্যানোমিটার দিয়ে দিবে, আমরা কিন্তু ওই যে ম্যানোমেট্রিক যে ইকুয়েশন ডেভেলপ করতাম ওইটা ইউজ করতে পারি, ওইটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি চাইলে। ওইটা ইউজ করে আমরা এখান থেকে প্রেশার, যেহেতু এখানে প্রেশারের কোনো মান দেয় নাই, 1 নং সেকশন 2 নং সেকশন, ওরা কিন্তু কোনো কি প্রেশারের কোনো মান দেয় নাই, P1 P2 দেয়া নাই এবং ভেলোসিটিও দেয় নাই, ঠিক আছে? কোনো মানে দেয়া নাই। তাহলে কিউটা বের করবেন কিভাবে? কিউ বের করতে গেলে আপনার ভেলোসিটি 1 বা 2 যে কোনো একটা দরকার। আর ভেলোসিটি যদি দেওয়া না থাকে, যেমন এখানে আমরা 1 নং সেকশনের ভেলোসিটি জানি, সেটা কত বলেন তো? 0 না? 0। এটা কি পয়েন্ট? স্ট্যাগনেশন পয়েন্ট। তো এটা এই পয়েন্টের ভেলোসিটি কি? হ্যাঁ, 0। কিন্তু V2 এর ভেলোসিটি লাগবে। এই V2 এর ভেলোসিটি বের করতে পারলে কাজ শেষ। আমরা জানি যে আমার ইকুয়েশনটা কি, P1 বাই স্মল w V1 স্কয়ার বাই 2g প্লাস Z1 সমান P2 বাই স্মল w, তারপরে V2 স্কয়ার বাই 2g প্লাস Z2। এখানে যেহেতু আমার V1টা 0, এই পুরো টার্মটা কি 0। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন আমার কিন্তু বাকি যে মানগুলো, সেই মানগুলো কিন্তু আমার জানা নাই। যেমন P1 এর মান জানা নাই, P2 মান জানা নাই। আমরা চাইলে এই P1 P2 এর মধ্যে যে প্রেশার ডিফারেন্সটা সেটা বের করতে পারি চাইলে। কিভাবে? আমি যদি P2কে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে দেখতে এরকম হয়ে যাবে না? দেখতে এরকম হয়ে যাবে। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে P1 মাইনাস P2 স্মল w। এটার মান তো আমরা জানি রোজই। তাহলে যদি আমি এখন P1 মাইনাস P2 এর মানটা যদি বের করতে পারি, তাহলে তো আমার তো এখান থেকে আর ঝামেলা কমে যাচ্ছে, তাই না? V1টা বের করা ইজি হবে। তো P1 মাইনাস P2 প্রেশার বের করার জন্য আমরা কি আগে এ সকল ম্যানোমিটার ইউজ করেছি না? আগে যে আমরা পড়ছিলাম ম্যানোমিটার ব্যবহার করে প্রেশার বের করতাম, একইভাবে আমরা এখানে প্রেশারটা বের করতে পারবো এই ম্যানোমিটার ইউজ করে। কিভাবে দেখেন, আমি একটা দেখাই দিই, কারণ আমরা তো এটা জানি। আমরা কি করতাম, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতাম, লাস্ট পয়েন্টে গিয়ে শেষ করতাম। আমি যদি 1 নং থেকে শুরু করি, তাহলে প্রথমে আমার কি আসবে? P1 আসবে না? এই যে এখান থেকে শুরু করলে P1, এরপর আমরা নিচের দিকে নামবো,
নিচে নামলে কি বলেন তো, প্লাস না? নিচে নামলে কি প্লাস। এখন যদি আমরা নামবো, আমরা কতটুকু নামবো? আমরা একেবারে এই যে জেড পর্যন্ত নামতে পারি, জেড পর্যন্ত। আচ্ছা ওরা কি শুরু করছে, 1 নং থেকে শুরু করছে, ঠিক আছে জেড। আচ্ছা আমরা এই জেড পর্যন্ত নামতে পারি, এই জেড পর্যন্ত নামবো, ঠিক আছে, এই পর্যন্ত নামবো। এখানে আমার কি, যেটা যে লিকুইডটা ফ্লো করছিল এটা ওয়াটার, তাই না, ওয়াটার। তাহলে আমরা বলতে পারি নিচে নামার সময় আমার সূত্র কি, রোজি, রোজি মানে গামা আর কি, গামা মানে রোজি। তাহলে এখানে কি, এটা ওয়াটার না, ওয়াটারের জন্য। আর হাইট কতটুকু, জেড, হাইট হচ্ছে জেড। তাহলে দেখেন রোজি এইচ, রোজি মানে কি গামা, তাহলে জেড গুণ করতে হবে। জেড মানে আগের এইচ ছিল, এইচ যে কথা, জেড কি সে কথা না, হাইট না, সেম কথাই তো, জেড দেওয়া আছে। আচ্ছা এতটুকু আসার পরে আমরা কি আরও একটু নামবো না, আরও নামতে হবে। এবার নামলে কি নামবো আমরা, আবারও প্লাস। এখনও কি সেই ওয়াটারে আছে, কিন্তু হাইট হচ্ছে কি এইচ, এইচের মানটা আমরা জানি, ক্লিয়ার, এইচের মানটা আমরা জানি। যাই হোক, তাহলে সবাইকে আমরা এতটুকু বুঝছি এই পর্যন্ত আসাটা, আগের সূত্রের মতো করে কোনো পার্থক্য নাই। এখন এই লেভেল, এই পয়েন্ট যে কথা, এই পয়েন্ট কি সেম কথা না, একই পয়েন্ট না, একই তো পয়েন্ট। আচ্ছা তাহলে আমরা সরাসরি কি জাম্প করে এই পয়েন্টে চলে আসবো। এখানে আসার পর উপর দিকে উঠবো, উপর দিকে উঠলে প্রথমে কিন্তু আমরা এতটুকু উঠবো, কারণ এতটুকু সেম লিকুইড মার্কারি। তাহলে উঠলে কি মাইনাস না, উঠলে হচ্ছে মাইনাস সূত্র। আর এখানে এই গামাটা কার, মার্কারির জন্য। আর হাইট কতটুকু, আবারও সেই এইচ, এইচ হচ্ছে হাইট। ওকে, এখন আমরা এতটুকু উঠার পরে একেবারে শেষ পর্যন্ত যাব, এই পয়েন্ট পর্যন্ত। তো সব সেম লিকুইড, উঠলে কি মাইনাস, সূত্র কি রোজি এইচ, রোজি মানে গামা, এখন হচ্ছে ওয়াটারের জন্য। আর হাইট হচ্ছে আবারও জেড। যে পয়েন্টে শেষ করলাম ওই পয়েন্টের প্রেশারের নাম কি বলেন তো, ইজ ইকুয়াল টু P2, ক্লিয়ার, 2 নং সেকশনের প্রেশার। তাহলে আমাকে বলেন, এবার দেখেন তো এই যে এটা কি সেম জিনিস না, ওয়াটার গামা জেড, ওয়াটার গামা জেড কাটাকাটি যায়। তাহলে আর কি বাকি থাকে, যদি আমি P2 কে এই পাশে নিয়ে আসি, P1 মাইনাস P2, আর সবকিছু পাশে নেই। এটা বুঝি না, এটা একটু বুঝি না, একটু বুঝাই দিবেন। P1 প্লাস ওমেগা WZ প্লাস, এটা একটু বুঝি না লাইনটা। ম্যানোমিটারের ম্যাথগুলো করছিলেন, ম্যানোমিটারের চ্যাপ্টার 2 এর ম্যানোমিটারের ম্যাথগুলো করছেন, ওই সেম, কোনো পার্থক্য নাই, ওই কাজটাই করতেছি। অর্থাৎ আমরা কি আগে বের করছি না, রো জি এইচ, নামার সময় কি প্লাস, উঠার সময় কি রো জি এইচ, এগুলো কি আমরা করছি না আমরা, বুঝছি। কিন্তু এই যে মাইনাস ওমেগা জেড, এটা কি ওই যে উপরে ওঠার জন্য হলো, মাইনাস হয়েছে উপরে ওঠার জন্য, আর প্লাস হয়েছে নিচে নামার জন্য। আমরা তো অলওয়েজ শিখেছিলাম নিচে নামলে প্লাস, উঠলে কি মাইনাস। এখন ক্লিয়ার, বুঝছি ভাই, জি ভাই, জি ভাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখেন যদি P2 কে বামে নিয়ে আসি মাইনাস হবে, আর সব কিছুকে ডানে, এটাকে নিলাম ডানে, এটা হচ্ছে রো এম এইচ, এটা নিলাম মাইনাস হলো রো ওয়াটার এইচ। এই সবগুলো কি মান যায় না, এইচ এর মান 10, রো স্পেসিফিক ওয়েট কার জন্য, ওয়াটারের জন্য পারবো, মার্কারের জন্য পারবো। তাহলে কি P1 মাইনাস P2 বের হবে কিনা আমাকে বলেন। এখন কি বুঝছেন, যখন পাইপের সাথে মার্কার ম্যানোমিটার সংযোগ থাকবে, আমরা কিন্তু আরও ম্যাথ ইজি হয়ে যায়। কীভাবে, তাহলে আমরা কি প্রেশার ডিফারেন্সটা ইজিলি বের করে ফেলতে পারবো এই ম্যানোমেট্রিক ইকুয়েশন অ্যাপ্লাই করে। তাহলে কিন্তু আমার এখন এই যে P2 আর P1 এ টেনশন নাই, আমার এখন কি লাগবে, আমার এখন জেড লাগবে। এখন Z1 ও 0, Z1 0 না, যদি আমরা এখন Z2 কে বামে নিয়ে আসি তাহলে এরকম হবে না, Z2 আনলে কি হবে, মাইনাস হবে না। আচ্ছা দেখেন তো এখানে Z1 যা, Z2 কি তাই না, ড্যাটাম লাইন কি, 5টা কি হরিজন্টাল না, আমার 5টা কি হরিজন্টাল না, ড্যাটামটা কোথায়, ড্যাটামটা এখানে, এটা আমার ড্যাটাম। তো ড্যাটাম এখানে হলে আমার Z1 ও কি 0, Z2 কি 0 না, কারণ দেখেন কোয়েশ্চেনে দেখেন, ফিগারে দেখেন, ড্যাটাম দিয়েছে কোথায়, একেবারে সেন্টার পয়েন্টে, যেখানে আমার সেকশন, সেখানে আমার কি দিছে, ড্যাটাম লাইন। তাহলে Z1 ও 0 কি, Z2 ও 0। তাহলে আর বাকি থাকে কি আমাকে বলেন এই ফিগারে, আমি পুরো ম্যাথে করে দিলাম। তাহলে স্যার এখানে আরেকটা যে জেড দিস, ওইটা কিসের, ওইটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ওরা একটা উচ্চতা দিল, যে আমার ম্যানোমিটারের মধ্যে যে মার্কারি আছে, মার্কারি থেকে এখানকার একটা হাইটের নাম দিল জেড, বুঝতে পারছেন, এটা জেড মানে এটা 10 মিটার, তো 10 মিটারের মান দিয়ে দিল, বলছে না 10 মিটার, ওটা জেড। আমার ডাব্লুটা কি আর কি রোর পরিবর্তন লিখতেছে এখানে, হ্যাঁ মানে স্পেসিফিক ওয়েট, না রোর পরিবর্তন না, স্পেসিফিক ওয়েট যে কথা, গামা সে কথা। আমরা আগে এইভাবে লিখছিলাম না, প্রেশার রো জি এইচ, এটা দিয়ে করছিলাম
ম্যানোমিটারের ম্যাথগুলোতে এই রোজই যে কথা গামা সেই কথাই। ব্যাপারটা ক্লিয়ার? এই যে রোজই মানে হচ্ছে গামাটা, জেড মানে হাইটটা। ক্লিয়ার? আবার গামার পরিবর্তে ওমেগাও লেখা যাবে তাই না? অবশ্যই লেখা যাবে। গামার আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারতাম, স্পেসিফিক ওর ইন্টু এইচ। এটা যে কথা এটা কি সেম কথাই। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যে 1 পয়েন্টে আমরা হচ্ছে ব্যাক ভেলোসিটি 0 ধরছি, কারণ এখানে আমার একটা ওই যে পয়েন্ট আছে, কি পয়েন্ট হ্যাঁ, জানো? স্ট্যাগনেশন পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাগনেশন। এখন 2 এর মধ্যে তো স্যার আমার ওই পয়েন্টটা আছে, তাহলে ওইখানে 0 ধরি না কেন? না না, টুতে পয়েন্ট কোথায় আছে? টুতে এরকম না তো, টুতে এরকম মানে 2 এর মধ্যে তো একটা মাথা মিলানো আছে না স্যার? না না, টুটা শুধুমাত্র এইভাবে কানেক্টেড, এইভাবে কানেক্টেড। আমার এটা 2 নাম্বার সেকশন, তাহলে এইটা কি সেম ও, হলো? আর ওইটা হচ্ছে পাইপের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, পাইপের ভিতরে ওই পয়েন্টটা পার্থক্য। মানে 1 পয়েন্টটা হচ্ছে পাইপের ভিতরে ঢুকে গেছে, আর 2 পয়েন্টটা হচ্ছে শুধু জাস্ট মানে কানেক্টেড, পাইপের কানেক্টেড। এটা কিন্তু কানেক্টেড না, ঠিক আছে? এটা কানেক্টেড না, এটা কানেক্টেড পাইপের সাথে। আচ্ছা তাহলে আমি আজকে প্রমাণ করানোর সময় হবে না, আপনাদের ম্যাথগুলো প্রবলেম সলভ করি, এটাই ভালো হবে। বই থেকে বলেন, বই সামনে আছে আমার, কত নাম্বার সমস্যা বলেন আর প্রবলেম সলভ করি। ভাই বইয়ের 25 নাম্বার ম্যাথ। ওকে, 25 নাম্বারটা আমি আগে শুনেছি, আগে 25 নাম্বার সলভ করব। আর সবাই একটু সময় নিয়ে দেখেন, আগে 25 নাম্বারটা সলভ করি। ক্লিয়ার? আপনারা পড়তেছেন, এটা আমার কাছে ভালো লাগতেছে। প্রবলেম দেখলে ভালো লাগে যে আপনারা পড়তেছেন, পড়াশোনা না করলে আসলে তোমাদের ভালো লাগবে না। কিন্তু আমার বই কোথায় গেল? একটু সময় দেন, বইটা কোথায় গেল? আশ্চর্য। ও পাইছি। পঁচিশ নম্বর না? পঁচিশ নম্বরে কি সমস্যা? এটা কিন্তু এই অঙ্কটার মতো, সেম অঙ্ক। হ্যাঁ, আমার হচ্ছে বাম পাশে 0.75 আসতেছে কেন? আমার তো ডান পাশে আসতেছে, মানে হেডলাসটা আমি ডান পাশে ধরতেছি, কিন্তু ওনারা বাম পাশেও নিয়ে আসতেছে, এই জন্য সমস্যা। ওনার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার মেলে না। হেড লসটা ওরা বসিয়েছে কোন পাশে? ডান পাশে নাকি? না, ওনারা হচ্ছে 0.75টা মানে বাম পাশেও নিয়ে আসতেছে, কিন্তু আমার তো শুধুমাত্র একটাই হেড লস, সেটা শুধু সমীকরণ লাস্টে যোগ হবে, কিন্তু ওনারা দুই পাশে নিয়ে আসতেছে, এই জন্য সমস্যা। এখানে তো কোনো ধরনের আপনার ইয়া নাই, বা এখানে তো আপনার হেডলস নাই। হেডলস কোথেকে আসবে? এখানে তো বলে দিল নেগলেক্ট ফ্রিকশন লসেস, হেডলস 0। এটা 0.75, এটা তো আসলে Z2 এর মান। না ভাই, সরি ভাই, Z2 এর মানটা ওনারা দুই জায়গায় বসাচ্ছে, এই জন্য সমস্যা। ও সেটা বলেন। এখানে 1 নং সেকশন তো 0 হয়ে যাবে, কোনো কথা নাই। জি ভাই, 1 নং সেকশন তো 0 ধরছি। হ্যাঁ, 1 নং তো 0 ধরছে, 2 নং তো 0.75, তো সমস্যা কি তাহলে? জি ঠিক আছে তো, কিন্তু আমার মান, হ্যাঁ আমার মান হচ্ছে 0.146 মিটার আসতেছে, 0.146 মিটার। কি আসে মানে যে জেড এর মান? বুঝি এইচ এর মান ভাইয়া, এইচ এর মানটা আসছে। জি, এটা ক্যালকুলেশনে কোথাও প্রবলেম হতে পারে, কিন্তু Z1 Z2 এর মান বইতে ঠিক আছে। Z1 এর মান 0 আর Z2 এর মান হচ্ছে 0.7। ভাইয়া আমি আপনাকে হচ্ছে ছবিটা পাঠাই দেই, আপনি একটু দেখে বলেন তো ঠিক আছে নাকি আমার নিয়মটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কার কি সমস্যা আছে বলেন, আর কার কত নম্বর সমস্যা আছে? ভাইয়া বইয়ের 17 নাম্বারটায়
Z1টা হচ্ছে ওই ফ্রম ন্যানোমিটারের ওই জায়গায় Z1টা একটু সমস্যা। কত নাম্বার? 17। 17। ওকে, সতেরো নাম্বারের কি সমস্যা? ভাই Z1 ম্যানোমিটারটা যেটা বের করছে এখানে না তো ওটা ম্যানোমিটার নাই। বুঝতেছি না। 17 টিউব একটা 5 হ্যাঁ আছে। হোয়াটসঅ্যাপে পাঠাইছি, একটু দেখেন তো। আচ্ছা আমি দেখবো, দেখতেছি, সমস্যা নেই। আপনি বলতেছেন 17 নাম্বারে এখানে একটা সমস্যা থাকতে পারে, কি যেন দেখাছিল। যাক, এখানে সমস্যাটা কোন জায়গায় আমাকে বলেন। ভাই ওই যে ফ্রম ম্যানোমিটার Z1 ব্র্যাকেট দিয়ে 0 প্লাস ওইটা একটু ম্যানোমিটার, আচ্ছা আচ্ছা, Z1 2.3 মিটার। না, এখানে তো এগুলো কিছুই করা দরকার নাই। এখানে সরাসরি আমার Z1 এর মানটা হচ্ছে কত বলি, ভাইয়া বইয়ের 20 21 এইসব টাইপের ম্যাথ গুলো আসে না আমাদের? দেখবো। হ্যাঁ, যেগুলো আপনাদের নাম্বার দিই না, এগুলো দরকার নেই করার। আচ্ছা Z1 এর মানটা এখানে হচ্ছে 1 প্লাস 1.5 সমান 2.5, আর Z2 এর মানটা হচ্ছে গিয়ে 0। ক্লিয়ার ব্যাপারটা? এখানে Z1 বের করার কোনো কাজ নাই, এখানে কোনো ধরনের ম্যানোমিটার নাই। এখানে একটা, এটাই তো অঙ্ক তাই না, একটা ভেসেলের সাথে একটা নজল সংযুক্ত করে দিচ্ছে, এই এতটুকু পানি আছে। এটা সেকশন 2, সেকশন এটা 1। তো সেকশন 1 এর, আর ওরা বলছে এটা হচ্ছে গিয়ে ডেটাম লাইন। তাহলে ডেটাম লাইন হচ্ছে তাহলে Z1 এর মান, এটা হাইট সরাসরি দেওয়া আছে, এটা তো 2.5 দেওয়াই আছে, আর 2 নাম্বারটা হচ্ছে 0। তাহলে অঙ্কতে বইতে কয়েকটা জায়গায় একটা ভুল আছে, এগুলা এটা কারেকশন করে নেবেন, ঠিক আছে? ওকে, তারপর এরপরে কত নাম্বার? আর কারো কোনো সমস্যা? হ্যাঁ হোয়াটসঅ্যাপটা একটু চেক করেন, এখনই জানালে একটু ভালো লাগতো। দেখতেছি ভাইয়া। আর কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলেন এই ফাঁকে। স্যার 7 নম্বর যেটা করাইছিলেন ওটার কি লাস্টে মান 10.6 ওটা লিখছে স্যার শীটে? এটা 1.06 আছিল না? কত স্যার নাম্বার? 7 নম্বর যেটাই করাইছিলেন। হ্যাঁ 7 করেছিলাম। নম্বর। ওটা ম্যাথ আছে কিনা স্যার ওখানে বইতে? না স্যার, ওটা অ্যানসার মনে হয় শীটে 10.6 দেওয়া আছে, একটু দেখেন সেটা 10.6 উপরে একটু উঠে দেখেন। 0.15 মিটার কিউব। 1.4 জি স্যার। ঠিক আছে, এই তো 0.15 মিটার কিউব। না স্যার উপরে তো যেখানে 10.6 ইকুয়াল টু স্যার উই হ্যাভ এক নম্বর ইকুয়েশন স্যার, ফ্রম ইকুয়েশন 1 উই এটা হ্যাভ। তো 1 পয়েন্ট, এটা ভুল হয়েছে অনেক একটু, এটা 1.06 বেরিয়েছে না স্যার ক্যালকুলেশনে আমার 4 পয়েন্ট আসতেছে, এখানে 3 পয়েন্ট আসতেছে না। এখানে এটা কিন্তু 1.06 দশমিকটা এখানে পড়ে গেছে, এটা 1.06 এখানে, ঠিক আছে। আর এটা মান বের হচ্ছে কত, 3.1 মিটার পার সেকেন্ড। দেখেন আপনি কথা ভুল করছেন হয়তো, আমি জানি না, এটা 1.6 কিন্তু যেটা বের করছি 1.06 হবে এখানে, এবার হয়তো হতে পারে আপনার। ওকে, আর কারো কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি দেন। স্যার জি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি, একটু কাইন্ডলি চেক করেন প্লিজ। আচ্ছা, হামিদুর রহমান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার।
দেখেন আমি এখানে যে ম্যাথটা দেখলাম 25 নম্বর বললেন, ওরা কিন্তু P1 মাইনাস P2 বাই গামার মানটা কিন্তু ওরা আগে বের করছে। হ্যাঁ, আগে যেখানে বের করছিল সেখানে একটা মান পাইছিল 0.75 প্লাস সামথিং একটা মান পেয়েছিল, ওই মানটা এনে এখানে বসানো হয়েছে। 0.75 দুই পাশে যোগ করা হয় নাই। P1 মাইনাস P2 বাই গামার মানটা ওরা আগে বের করছিল, সেই মানটা জাস্ট ওই জায়গাটা বসাই দিছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া দেখছি। ঠিক আছে। আর কি কারো কোনো ম্যাথে কারো সমস্যা আছে বলেন? না থাকলে আজকে এখানে শেষ করব। আপনারা আগামী মঙ্গলবার আপনাদের এক্সাম থাকবে। এখানে যে ম্যাথগুলো আছে টোটাল যে যতগুলো ম্যাথ, শুধু ম্যাথের উপর, ম্যাথ আর একটা প্রমাণ আছে, আর ম্যাথগুলো যতটুকু পড়ানো হয়েছে। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বাকি প্রমাণটা করে দিব, নতুন টপিকে ধরবো। তাহলে আমাদের শুধুমাত্র P1 মাইনাস P2 তো হচ্ছে ভাইয়া হচ্ছে চাপের পার্থক্যটা না? হ্যাঁ, ওই মানটা ওরা বের করছে কিন্তু এখানে। আমি তো ওইটাকে এইচ ধরে আর কি চাপের পার্থক্যের ওই সূত্র দিয়ে করে দিছি একবার ডাইরেক্ট। এভাবে হবে কিনা দেখেন তো, বইও তো অনেক সময় ভুল থাকে, এই জন্য আর কি বুঝতেছি না কারটা সঠিক। আচ্ছা, এটা আমি দেখবো। হ্যাঁ, আমি একটু দেখবো, সময় নিয়ে দেখি, হোয়াটসঅ্যাপে জানাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা ভাই, ধন্যবাদ। যাই হোক, আর যদি কারোর সমস্যা না থাকে আমি এখন লিভ নিচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে।